আজকের দিনে আমরা সমুদ্রে থাকা কিছু ভয়ানক মনস্টারের বিষয়ে কথা বলবো, যেগুলো একটি আস্ত জাহাজকে ডুবিয়ে ফেলারও ক্ষমতা রাখে। এগুলোকে মানুষ সামুদ্রিক দানব বলে থাকে। আসলেই কি এগুলো বাস্তবেই সামুদ্রিক দানব? সো আজকে ফ্যাক্টবাজ বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সামুদ্রিক দানবদের নিয়ে ভিডিও, যেগুলো দানব অনেক ট্রিলিয়ন বছর আগে এসেছিল এবং কি এখনও তাদের অস্তিত্ব পাওয়া যায়। লিভিয়াথান এটা সবথেকে বড় সামুদ্রিক জানোয়ার। যতদূর সম্ভব জানা যায় এই লিভিয়াথানের হাইট নাকি 40 ফুট এবং অনেক সিনেমাতেই আমরা একে দেখতে পাই। আর কেউ কেউ বিশ্বাস করে এটা নাকি শয়তানের আরেক রূপ, আর অন্যরাও কেউ কেউ বিশ্বাস করে যে এটা নাকি সামুদ্রিক কোনো জানোয়ার। এমনকি কেউ বলে এটার কাছে নাকি ন্যাচুরাল শক্তি আছে। আর যারা এটাকে বিশ্বাস করে না তারা বলে এটা নাকি শুধুই ভয় পাওয়ানোর জন্য একটা কাহিনী। দ্য গিগান্টিক অক্টোপাস, বেশিরভাগ জাহাজ নাকি এই ডুবিয়ে থাকে এবং যতদূর সম্ভব জানা গেছে এর হাইট প্রায় 20 ফুট। এই অক্টোপাসের কথা আমরা অনেক শুনেছি, কিন্তু এই অক্টোপাসের অস্তিত্ব আমরা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বার করতে পারেনি এবং কি আমরাও খুঁজে বার করতে পারিনি এই অক্টোপাসের রহস্য। কিন্তু কিছু বছর আগেই নাকি এটা বিলুপ্ত হয়ে যায়, বাট আমরা কিছু সমুদ্রের ধারে এর ফসিলস দেখতে পাই। তার মানে এ এসেছিল পৃথিবীতে। দ্য ব্লুপ এই রাক্ষসটির দুইটা থিওরি আছে। প্রথম থিওরি যে এই রাক্ষসটা সমুদ্রে আছে, অথবা কোনো আইসবার্গ ভাঙ্গার ফলে এই আওয়াজটি হয় এবং সেটাকে আমরা দ্য ব্লুপ নাম দিই। বিজ্ঞানীরা বিশ্বাস করে যে দ্য ব্লুপ সমুদ্রের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেইখানে থাকে এবং মানুষদের অজানা মতে 6 ট্রিলিয়ন পশু পাখি আছে। তার মানে ব্লুপের অস্তিত্ব আসলেই থাকতে পারে। Yeah.